আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা এগুলো কিভাবে আসে সেটা বোঝা। একটা মহাদশার ভেতরে একটা অন্তর্দশা চলে এবং সেই অন্তর্দশার ভেতরে আবার প্রত্যন্তর দশা চলে। ফর অ্যান এক্সাম্পল, কারুর ধরুন শনির মহাদশা শুরু হচ্ছে, তাহলে শনির মহাদশার প্রথম অন্তর্দশাটা শনির হবে, প্রত্যন্তর দশাটাও শনির হবে। তার আগে আমরা একটু জেনে নিই, ডিটেলস বোঝার আগে, যে গ্রহ কটা। গ্রহ দুটো লুমিনারিস, সূর্য এবং চন্দ্র। এবার পাঁচটা গ্রহ যারা কোনো রকম আলোর বিচ্ছুরণ দেয় না, সেই পাঁচটা গ্রহ হচ্ছে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এবং দুটো ছায়া গ্রহ রাহু এবং কেতু। এবার আপনারা বলতে পারেন যে পৃথিবীও তো একটা গ্রহ, কিন্তু পৃথিবীকে আমরা কাউন্ট করছি না। কেন? জ্যোতিষের যেটা স্টাডি সেটা হচ্ছে আমরা যেহেতু পৃথিবীতে আছি, সেই জন্য পৃথিবীর অ্যাসপেক্টে আমাদের ওপরে বাকি গ্রহগুলো কী ফল দেয় সেটাই কিন্তু জ্যোতিষের আলোচনার বিষয়। এবার যেটা আমি বোঝাচ্ছিলাম, ধরুন শনিদেবের মহাদশা শুরু হলো, তাহলে শনিদেবের মহাদশার প্রথম অন্তর্দশাটা সেই গ্রহেরই হবে। অর্থাৎ যখন কোনো মহাদশা শুরু হয় তার প্রথম অন্তর্দশাটা সেই গ্রহেরই হবে এবং প্রথম প্রত্যন্তর দশাটাও সেই গ্রহেরই হবে। তাহলে একটা অন্তর্দশা, একটা মহাদশার ভেতরে অন্তর্দশা, অন্তর্দশার ভেতরেও আবার প্রত্যন্তর দশা। তাহলে ধরুন শনিদেবের মহাদশা শুরু হচ্ছে, তাহলে প্রথমে আমরা পাচ্ছি শনি শনি শনি, মানে শনিদেবের মহাদশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর দশা। ধরুন শনিদেবের যখন আমরা ফার্স্ট শনিদেবের মহাদশা শুরু হচ্ছে, তো শনিদেবের প্রথম যে অন্তর্দশাটা সেটা হচ্ছে 3 বছর। তো এই 3 বছর কিন্তু, তাহলে 3 বছরের মধ্যে শনিদেবের দশা, অন্তর্দশা। এবার প্রত্যন্ত দশাটা কিন্তু এইভাবে আসবে যে বাকি যে আরও 8টা গ্রহ এবং শনিদেবকে ইনক্লুড করে 9টা গ্রহ, তাদের প্রত্যন্ত দশাটা এইভাবে ঘুরে ঘুরে আসবে। ধরুন শনি শনি শনি, নেক্সট প্রত্যন্ত দশাটা হবে গিয়ে বুধের। তাহলে পরের প্রত্যন্ত দশাটা হচ্ছে শনি শনি বুধ, মানে শনিদেবের মহাদশার ভেতরে শনিদেবের অন্তর্দশা, শনিদেবের অন্তর্দশার ভেতরে শনি বুধের প্রত্যন্তর দশা। নেক্সট প্রত্যন্তর দশাটা আসবে কেতুর, তাহলে তখন কি হবে? শনি শনি কেতু। তার পরের প্রত্যন্ত দশাটা শুক্রের, সেই সময়টা কি হবে? শনি শনি শুক্র। তার পরের প্রত্যন্ত দশাটা রবির, তাহলে কি হবে? শনি শনি রবি। তারপরে চন্দ্র, তাহলে কি হবে? শনি শনি চন্দ্র, মানে শনিদেবের মহাদশা, শনিদেবের অন্তর্দশা, চন্দ্রদেবের প্রত্যন্তর দশা।
নেক্সট প্রত্যন্ত দশাটা কী হবে? মঙ্গল, শনি শনি মঙ্গল। তারপরে প্রত্যন্ত দশাটা কী হবে? রাহু। তাহলে শনি শনি রাহু, মানে শনিদেবের মহাদশা, শনিদেবের অন্তর্দশা, রাহুদেবের প্রত্যন্ত দশা। নেক্সট প্রত্যন্ত দশা তাহলে কার বাকি থাকলো? বৃহস্পতি। তাহলে লাস্ট প্রত্যন্ত দশাটা কী হবে? শনি শনি বৃহস্পতি, মানে শনিদেবের মহাদশা, শনিদেবের অন্তর্দশা, বৃহস্পতিদেবের প্রত্যন্ত দশা। তাহলে শনিদেবের অন্তর্দশার মধ্যে, তাহলে শনিদেবের অন্তর্দশার মধ্যে তাহলে 9টা গ্রহেরই প্রত্যন্ত দশা শেষ হয়ে গেল। এবার কি হবে না, অন্তর্দশাটা চেঞ্জ হয়ে যাবে। যখনই কোনো একটা অন্তর্দশার ভেতরে 9টা গ্রহেরই প্রত্যন্ত দশা শেষ হয়ে গেল, তখনই কিন্তু আপনার অন্তর্দশাটা চেঞ্জ হয়ে যাবে। 3 বছর বাদে কি হবে? শনি বুধ এবার আবার ওই সিকোয়েন্সে চলবে। যেই যেই গ্রহের অন্তর্দশা সেই গ্রহেরই প্রত্যন্ত দশা দিয়ে ফের শুরু হবে। শনি বুধ বুধ, তারপরে কি আসবে? শনি বুধ, বুধের পরে কে আসছে? কেতু। শনি বুধ কেতু। তারপরের প্রত্যন্ত দশাটা তাহলে কি হবে? শনি বুধ শুক্র। এইভাবে আবার বুধের অন্তর্দশার ভেতরে যখন বাকি 9টা গ্রহের প্রত্যন্ত দশা চেঞ্জ হয়ে যাবে, তখন বাকি 9টা গ্রহের প্রত্যন্ত দশা কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আবার অন্তর্দশা চেঞ্জ হয়ে যাবে। কি আসবে? শনি কেতু, তার মানে কেতুর অন্তর্দশা চালু হয়ে যাবে। আবার শনি কেতু কেতু, এইভাবে আবার কেতু প্রত্যন্ত দশাগুলো চেঞ্জ হবে। নেক্সট শনি কেতু শুক্র, তারপরে শনি কেতু রবি। এইভাবে আবার কিন্তু যখনই 9টা গ্রহের প্রত্যন্ত দশা চেঞ্জ হয়ে যাবে, তখনই কিন্তু আবার মেন অন্তর্দশাটা গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন কি হবে? শনিদেবের মহাদশা। তাহলে কেতুর পরে কে আসছে? তাহলে কেতুর পরে আসছে শুক্র। তাহলে নেক্সট যে অন্তর্দশাটা সেটা হবে শুক্র। আবার শুক্রদেবের আন্ডারে যে অন্তর্দশার ফার্স্ট অন্তর্দশাটা কার হবে? শুক্রদেবেরই হবে। কি হবে? শনি শুক্র শুক্র। এইভাবে 9টা গ্রহের মহাদশার ভেতরে 9টা গ্রহের অন্তর্দশা, এবং এই 9টা গ্রহের অন্তর্দশার মধ্যে 9টা গ্রহের প্রত্যন্ত দশা। যখনই কোনো প্রত্যন্ত দশা চালু হবে, যখনই কোনো মহাদশা চালু হবে, প্রথম অন্তর্দশাটা সেই গ্রহেরই হবে, এবং যখনই কোনো গ্রহের অন্তর্দশা চালু হবে, প্রথম প্রত্যন্ত দশাটা সেই গ্রহেরই হবে। এইভাবে কিন্তু আমাদের দশা, আমাদের মহাদশাগুলো রান করতে থাকে। যখনই কোনো মহাদশার আন্ডারে 9টা অন্তর্দশা চেঞ্জ হয়ে গেল, তখন কিন্তু আবার মহাদশা পাল্টে গিয়ে পরের মহাদশা, বুধের মহাদশা শুরু হয়ে যাবে। এইভাবেই কিন্তু আমাদের দশা মহাদশা প্রত্যন্ত দশাগুলো রান করে। আশা করি আজকের এই বোঝানোটা সবাই বুঝতে পেরেছেন। এরপরে নেক্সট আমি বোঝাবো যে মহাদশার ভেতরে অন্তর্দশা এবং অন্তর্দশার ভেতরে প্রত্যন্ত দশাগুলো কীভাবে রান করে, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব। যারা আমার চ্যানেলে নতুন, আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার গৌতম গাঙ্গুলি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন বা যারা, তারা তো দেখছেনই, যারা ফেসবুকে নতুন দেখছেন
আমার চ্যানেল দিশারি জ্যোতিষ কেন্দ্রতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, অ্যাকসেপ্ট করে নেব। আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইবেন, এই যে ওপরে দেওয়া নাম্বারটা আছে 9635512407, আরেকবার বলছি 9635512407, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। নমস্কার।